আসসালামু আলাইকুম। বিডি ব্যালেন্ডার 3D চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত ক্লাসে আমরা জেনেছি ব্যালেন্ডারে একটি ডিজাইনকে কিভাবে আমরা কালার দেব। আজ আমরা জানব ব্যালেন্ডারে একটি ডিজাইনে কিভাবে টেক্সট অ্যাড করতে হয়। তাহলে চলুন শুরু করি। আমরা গত ক্লাসে দেখেছি আমরা যদি কোনো ডিজাইনে কালার দিতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে লেআউট মোড থেকে আমাদেরকে যেতে হবে শেডিং মোডে। তাহলে টপবার থেকে আমরা শেডিং এর উপরে ক্লিক করি। কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের এই শেডিং মোডে নিয়ে আসবে। দেখুন আমাদের শেডিং মোডে নিয়ে আসছে। এখন আমরা যদি এটাকে টেক্সচার অথবা কালার যেটাই দিতে চাই না কেন তার জন্য অবশ্যই আমাদের প্রয়োজন হবে একটি ম্যাটেরিয়ালের। আর সেটি আমরা এই ম্যাটেরিয়াল প্রপার্টিস এর উপর ক্লিক করলে আমাদের এখানে অ্যাড ম্যাটেরিয়ালের একটি প্যানেল ওপেন হবে এন প্যানেলের পাশে। তাহলে আমরা গত ক্লাসে দেখছি আমরা কালার দেওয়ার জন্য কিভাবে একটি ম্যাটেরিয়াল নিব। ঠিক আমরা যদি এন প্যানেলের রাইট সাইডে যে অ্যাড ম্যাটেরিয়াল অপশনটি চালু হয়েছে বা ওপেন হয়েছে সেখান থেকে যদি আমরা এই অ্যাড ম্যাটেরিয়াল এই প্লাস অপশনটিতে ক্লিক করি তাহলে আমাদের একটি ম্যাটেরিয়াল তৈরি হবে। আমরা প্লাস অপশনে ক্লিক করি, দেখুন তার বাম সাইডে একটি ম্যাটেরিয়াল এখানে তৈরি হচ্ছে, অর্থাৎ ম্যাটেরিয়াল অপশনটি এখানে খুলে গেছে। তাহলে আমাদের এখন কালার দিতে হবে, অর্থাৎ আমরা যদি কালার দেই বা টেক্সচার অ্যাড করতে চাই উভয়ের জন্য আমাদের প্রয়োজন একটি প্রিন্সিপাল বিএসডিএফ প্যানেল অর্থাৎ টেক্সচার প্যানেল। অর্থাৎ সেটি নেওয়ার জন্য আমরা প্লাস নিউ অপশনে ক্লিক করব। তাহলে আমরা প্লাস নিউ অপশনে ক্লিক করি, আমাদের একটা প্রিন্সিপাল প্যানেল বিএসডিএফ ওপেন হবে। দেখুন আমাদের একটি প্রিন্সিপাল প্যানেলস বিএসডিএফ ওপেন হয়েছে। এখান থেকে আমরা ব্যালেন্ডারের একটি ডিজাইনকে কিভাবে কালার দেব সেটি দেখেছি এর পূর্বের ভিডিওতে। আজ আমরা দেখব কিভাবে এই ডিজাইনটিতে টেক্সচার অ্যাড করা যায়। দেখুন আমরা প্রিন্সিপাল বিএসডিএফ প্যানেলটি নেওয়ার পরে আমরা যদি আমাদের ডিজাইনে একটি টেক্সচার অ্যাড করতে চাই তাহলে সেটি কিভাবে করব। আমাদের কম্পিউটারের ফাইল থেকে যে কোনো একটি জেপিজি ফাইল অথবা একটি পিএনজি ফাইল আমাদের এই শেডিং মোডে অন করতে হবে। তাহলে চলুন একটা ফাইল আনার চেষ্টা করি। আমরা যদি ধরুন যে শুধু একটি কাঠের কালার দিতে চাই, ধরুন আমরা একটি টেক্সচার প্যানেল ওপেন করলাম, অর্থাৎ একটি টেক্সচার আমরা শেডিং মোডে ওপেন করলাম। কোথা থেকে? আমাদের ফাইল থেকে একটি জেপিজি ফাইল আমরা ধরে এনে এখানে ছেড়ে দিয়েছি। এখন আমরা যদি আমাদের অবজেক্টটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি এই টেক্সচারের যে কালার সেই কালারটিকে এনে আমার যে প্রিন্সিপাল বিএসডিএফ প্যানেল রয়েছে তার বেসিক কালারের সাথে অ্যাড করে দেই অথবা যোগ করে দেই, তাহলে সেই কালারটি আমাদের যে ডিজাইন সেখানে অ্যাড হয়ে যাবে। এটা হলো টেক্সট অ্যাড করা প্রক্রিয়া বা টেক্সচারিং অ্যাড করা। এটা হলো একটি টেক্সচারিং অ্যাড করা। তাহলে আমরা এই বেসিক কালারের উপর মাউসের কার্সর নিয়ে ধরে আমরা যদি লেফট বাটনে ক্লিক করে টেনে এনে বেসিক কালারের কাছে ছেড়ে দিই তাহলে এটি দেখুন এটি
আমাদের ডিজাইনে বসে গেছে। এটি হলো ব্লেন্ডারের মধ্যে কোনো ডিজাইনে টেক্সট এড করা অর্থাৎ টেক্সট অ্যাডজাস্ট করা। আর আমরা যদি এই কালারটি শুধুমাত্র আমাদের ডিজাইনের সামান্য বা কিছু অল্প ফেস বা নির্দিষ্ট কোনো ফেসে বা নির্দিষ্ট কোনো এরিয়ায় আমরা অ্যাড করতে চাই সেটিও করতে পারবো। আমরা যদি চাই যে ডিজাইনের শুধু মাঝের কিছু অংশে এই টেক্সচারটি অ্যাড করতে, তাহলে আমরা সেটি কিভাবে করব? আমরা সেটি করার জন্যে যেটি করব, আমরা নতুন আরেকটি কালার আমাদের এই ডিজাইনকে দিয়ে নেই। আমাদের এই ডিজাইনকে একটা কালার দেই, একটি ইয়েলো কালার, সরি কিছুটা উজ্জ্বল একটি কালার আমরা দেই। যে কোনো একটি কালার আমরা এখানে দিয়ে দিলাম। এখন আমরা যদি এটাকে একটু মেটালিক ভাব দেই তাহলে ভালো দেখা যাবে। আমরা একটু মেটালিক দিয়ে দিলাম। রগনেসটাকে সামান্য একটু কমিয়ে দেই। দেখুন আমরা একটা কালার দিলাম। এখন আমরা চাচ্ছি যে আমাদের এই ডিজাইনের মধ্যে কিছু অংশে আমাদের যে টেক্সচারের কালারটা সেটা দিতে। তাহলে সেটি আমরা কিভাবে করব? দেখুন কালারটিকে আমরা একটু চেঞ্জ করি, ভালো লাগতেছে না। এই কালারটা যদি দেই, দেখুন আমরা এই কালারটি দিলাম। দেখুন আমরা যদি চাই যে আমাদের এই ডিজাইনের মাঝে আমরা আমাদের যে টেক্সচারের কালারটা সেটা দিব, তাহলে কিভাবে দিব? আমরা আমাদের যে ডিজাইন সেই ডিজাইনটিকে সিলেক্ট করে নতুন একটি ম্যাটেরিয়াল নিব। আমরা নতুন একটি ম্যাটেরিয়াল নেওয়ার জন্য আমরা অ্যাড ম্যাটেরিয়ালে ক্লিক করলাম এবং একটি প্রিন্সিপাল প্যানেল ওপেন করলাম। এখন এই প্রিন্সিপাল প্যানেল ওপেন করার পর আমরা আমাদের টেক্সচারটিকে আবার ফাইল অপশন থেকে এখানে আনি, ব্লেন্ডার ওপেন করি, দেখুন করলাম। করার পর আমাদের সম্পূর্ণ ডিজাইনটিকে সিলেক্ট করে আমরা যদি এডিট মোডে যাই, দেখুন আমরা যেই জায়গাটিতে শুধু আমাদের টেক্সচারের কালারটি দিতে চাই সেই অংশগুলোকে বা সেই ফেসগুলোকে সিলেক্ট করতে হবে। এজন্য আমাদের ফেস মোডটি ওপেন করে নিলাম। এখন আমরা আমাদের ডিজাইনের যেই অংশগুলোতে আমাদের টেক্সচারের কালার দিতে চাই সেই অংশগুলো আগে সিলেক্ট করতে হবে। তাহলে আমরা সেই অংশগুলো ফেস সিলেক্ট করি। আমরা যদি অল্টার ধরে ঠিক এডজ বরাবর আমরা যে মাউসের কার্সর নিয়ে ক্লিক করি, দেখুন এটি চতুর্দিকে অর্থাৎ সার্কেলের মতন করে সবগুলো ফেসকে সিলেক্ট করেছে। এখন যদি আমরা এরপরে আবার এই অবস্থায় বাকি ফেসগুলো সিলেক্ট করতে চাই তাহলে আমাদের শিফট কিবোর্ডের শিফট এবং অল্টার চেপে ধরে যদি আমরা এর বরাবর আবার ক্লিক করি মাউসের লেফট বাটনে, দেখুন তার পরবর্তীটিও আমাদের এভাবেই একইভাবে সিলেক্ট হয়েছে। তার পরেরটিও যদি আমরা সে একইভাবে সিলেক্ট করি, শুধু ক্লিক করি শিফট এবং অল্টার ধরে রেখে, দেখুন আমাদের ফেসগুলো সিলেক্ট হচ্ছে। আমরা যদি এখন এটি সিলেক্ট করা অবস্থায় আমাদের যে টেক্সচারটি আমরা শেডিং এ এনেছি সেটার কালারকে আমরা যদি প্রিন্সিপাল বিএসডিএফ এর বেসিক কালারের সাথে অ্যাড করে দেই এবং আমরা যদি এই যে ম্যাটেরিয়াল অ্যাড ম্যাটেরিয়ালের নিচে দেখুন এখানে যদি অ্যাসাইন সিলেক্ট এবং ডিসিলেক্টের আমরা যদি এখান থেকে অ্যাসাইনে ক্লিক করি তাহলে আমার এই কালারটি আমাদের যে ডিজাইনের মাঝে বসে যাবে। দেখুন বসে গেছে। আমরা একটু অবজেক্ট মোডে যাই, দেখুন আমাদের ডিজাইনটি
সরি, আমাদের ডিজাইনের মধ্যে আমাদের এই টেক্সচারের কালারটি বসে গেছে। আমরা এইভাবে একটি ডিজাইনের মধ্যে আমরা একটি টেক্সচার অ্যাড করতে পারি। তাহলে আজ আমরা জানলাম কিভাবে একটি ডিজাইনের মধ্যে নির্দিষ্ট ফেস গুলোতে আমরা আমাদের পছন্দসই টেক্সচার অ্যাড করব। দেখুন, যদিও অনেকটা সুন্দর লাগছে না, কিন্তু আমরা ইচ্ছা করলে আরো সুন্দর করতে পারতাম। সময়ের স্বার্থের কারণে আপনাদের শুধু দেখালাম কিভাবে আপনারা নির্দিষ্ট এরিয়ার মধ্যে একটি টেক্সচার অ্যাড করবেন। একটু এখানে দেখি। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।